পুজোতে তাহলে এসভিএফ এর সাথে বুমবাদা, যেটা আমরা দেখার জন্য ওয়েট করছিলাম, দশম অবতারের পরবর্তী পার্ট দুর্গাপুজোতে আসবে এরকম শোনা যাচ্ছিল। মাঝে বুমবাদার অনেক ছবির কথা শোনা গিয়েছে, যেমন প্রাক্তন টু এর আসার কথা ছিল দুর্গাপুজোতে এই বছর, কিন্তু সেটা হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। আমরা প্রত্যেকেই জানি প্রাক্তন টু কিন্তু আসতে চলেছে আগামী বছর। তাহলে এই বছর পুজোতে বুমবাদার কি আসবে, এইটা নিয়ে নানান সময় নানান আপডেট যেরকম যা পাচ্ছি তোমাদেরকে দিচ্ছি। তবে একটা আপডেট পেয়েছি, সেখান থেকে এসভিএফ আর বুমবাদা সম্ভবত দুর্গাপুজোতে আসবে না। মানে 99% কিন্তু কনফার্ম যে বুমবাদা কিন্তু এসভিএফ এর সাথে আর আসার কোনো চান্স নেই দুর্গাপুজোতে। কেন, বিস্তারিত একটা আপডেটসে আসছি। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, তোমরা গোটা ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিও। কেন বলছি দেখো, পুজোতে অলরেডি বহুরূপী টু দ্য গোল্ডেন ডাকু ওই ছবিটা লকড আছে, দেশু 7 ওই ছবিটাও লকড আছে। অপরদিকে জিদ্দার ছবি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সেই ছবিটা কি আসবে এখনো পর্যন্ত একটা জলঘোলা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। কারণ কোনো জায়গা থেকে বলা হচ্ছে যে আসবে, কোনো জায়গাতে বলা হচ্ছে আসবে না। তবে ওই ছবিটা আসার চান্সেসও কিন্তু 80% আসতে পারে, 20% নাও আসতে পারে। সুতরাং সেটাকে আমরা টেন্টেটিভ ভাবে ধরছি, অর্থাৎ 3টে ছবি লকড হয়ে গেল। 4 নম্বর ছবিটা কি, যেটা জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে এসভিএফ কিন্তু পুজোতে আনতে চলেছে একেন বাবুর চতুর্থ পার্ট। হ্যাঁ, এবার একেন বাবু সলভ করতে যাচ্ছে কেরালার রহস্য, এরকমই কিন্তু বিভিন্ন আর্টিকেল করা হয়েছে। এপ্রিল মাসের পর থেকে কিন্তু ছবির শুটিং স্টার্ট হয়ে যাবে এবং ছবিটা কিন্তু পুজোতেই মুক্তি পাবে। কারণ দেখো, এসভিএফ কিন্তু দুর্গাপুজোতে একেন আনার অনেক দিন ধরে চেষ্টা করছে। আরেকবার একটা ছবি আসার কথা ছিল রাশিয়াতে, কিন্তু সেই ছবিটা এক্স্যাক্টলি কবে আসবে এখনো জানা যাচ্ছে না। তবে সেই ছবিটাও কিন্তু তারা দুর্গাপুজোতে আনতো। এসভিএফ কিন্তু অনেক দিন ধরে প্ল্যানিং করছে তারা দুর্গাপুজোতে আসবে একেনের একটা কোনো পার্ট নিয়ে। এসভিএফ কিন্তু অনেক দিন ধরেই ট্রাই করছে তারা একেনের কোনো একটা পার্ট পুজোতে আনবে। দেখা যাক একেন বাবুর কেরালার যদি এই ছবিটা আসে, তাহলে কোনো অবস্থাতেই কিন্তু এসভিএফ আর বুমবাদা আসার কোনো সম্ভাবনাই নেই। কারণ দেখো, এসভিএফ তো আর দুটো ছবি দুর্গাপুজোতে আনবে না, তাহলে বুমবাদা কোন ছবিটা আনবে? এখন হাতে কিন্তু একটা ছবিই থাকলো, সেটা হচ্ছে ডাক্তার কাকু। সেই ছবিটা যদি বুমবাদা করে, আর তার বাইরে যদি বুমবাদা নতুন কোনো প্রোডাকশন হাউসে কাজ করে, সেক্ষেত্রেই কিন্তু বুমবাদা দুর্গাপুজোতে আসবে, নচেত কিন্তু বুমবাদা দুর্গাপুজোতে আসবেন না। বুমবাদার হাতে কিন্তু ডাক্তার কাকুটাই রয়েছে। কারণ তোমরা যদি দেখো প্রাক্তন টু, সেটা আসার সম্ভাবনা নেই। অপরদিকে আমরা যদি দেখি এসভিএফ এর কপ ইউনিভার্স, সৃজিত মুখার্জির ছবি, সেই ছবিটাও তো আসার কোনো সম্ভাবনা লাগছে না। কারণ একেন বাবু কেরালার ছবি, ওই ছবিটার সাথে এসভিএফ যুক্ত হচ্ছে এবং এসভিএফ থেকেই ছবিটা আসছে। তাহলে বুমবাদার হাতে থাকলো ডাক্তার কাকু। দেখা যাক ডাক্তার কাকু ছবিটা দুর্গাপুজোতে আসে কিনা। তো তোমাদের কি মনে হয়, যে আমরা যেটা উইকিপিডিয়ার মারফত বা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছিলাম, ডাক্তার কাকু ছবিটা পাভেলের ছবি, সেই ছবিটা দুর্গাপুজোতে আসবে। তোমাদের কি মনে হয়, যদি ডাক্তার কাকু ছবিটা দুর্গাপুজোতে আসে কেমন হবে এবং ছবিটা কিরকম ব্যবসা করতে পারে? তোমাদের কি মনে হয় সেটা কিন্তু কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।